কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কিন্তু দই বানাচ্ছি। এই যে আজকে দেখো কি পরিমাণে দইটা কত সুন্দরভাবে জমেছে। দইটা কিন্তু আমি টক দই বানিয়েছি, তো সেই জন্যই কিন্তু এখানে আমি কোনো চিনি দেইনি। 3 ঘন্টার জন্য ফ্রিজে ভরে দিয়েছি। 3 ঘন্টা পর তোমাদের সাথে আমি শেয়ার করব দইটা কেমন জমেছে। নিজের সংসার হলেই কিন্তু এমন সব কিছুই বানানো সম্ভব হয়। দেখবে কখনো কখনো বড় কিছু পাওয়ার চেয়ে ছোট্ট একটা সংসারে নিজের মতো করে বেঁচে থাকাটাই বেশি আনন্দের। আমি কিন্তু ভাড়া বাড়িতেই থাকি কেরালাতে। আমাদের ছোট্ট একটা ভাড়ার ঘর, আর সেই ঘরটাকেই ঘিরে আমাদের পুরো পৃথিবী। সংসারটা হয়তো খুব বড় নয়, কিন্তু এখানে আমাদের ইচ্ছের মূল্য আছে। কখন কি খাবো, কখন ঘুমাবো, কখন ঘরটা পরিষ্কার করব, সব কিছুই নিজেদের মতো করে করতে পারি আমি। সকাল থেকে রাত পর্যন্ত সংসারের ছোটোখাটো কাজ করতে করতে কখন যে একটা দিন কেটে যায় বুঝতেই পারি না আমি। এটা কিন্তু আমার সাথে অনেকবার নয়, প্রতিদিনই হয়। তবুও এই সাধারণ জীবনটার মধ্যেই কেমন একটা শান্তি লুকিয়ে আছে। নিজেদের পছন্দের খাবার রান্না করছি, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘরে থাকছি, ক্লান্ত হলে আবার বিশ্রামও করে নিচ্ছি নিজের মতন, আর দিনের শেষে কিন্তু ফ্যামিলির সাথে আবার টাইম স্পেন্ড করছি। এর চেয়ে বেশি চাওয়ারও তো সবসময় প্রয়োজন হয় না মানুষের। নিজের একটা বাড়ি না থাকলেও কি হয়েছে, নিজের মতন করে থাকার স্বাধীনতাটুকু তো আছে। জীবনটা ছোট্ট ছোট্ট আনন্দেই সুন্দর, আর আমার কাছে যেখানে মনে শান্তি আছে, যেখানে নিজের মতো করে হাসতে পারি, সেটাই আমার ছোট্ট সুখের সংসার। জানো, সংসার ছোট হলে একটা সুবিধা আছে, চাহিদাগুলোও যেন ছোট হয়ে আসে। বেশি কিছু পাওয়ার লোভ থাকে না, যেটুকু আছে সেটুকু নিয়েই হাসি মুখে দিন কাটিয়ে দেওয়া যায়। আজকে দোকান থেকে আবারও 2টো দুধ নিয়ে আসলাম মিষ্টি দই বসাবো বলে। গতকালের টক দই কিন্তু এই মিষ্টি দই বসানোর জন্য বেশ ভালো হবে, তো সেই জন্যই আজকে আমি মিষ্টি দই বসাচ্ছি। যারা ছোট্ট সংসার করে তারাই কিন্তু একমাত্র এই জিনিসগুলো বোঝে আর লক্ষ্য করে। কেউ এসে বলে না এটা কেন করলে, ওটা কেন করলে, আজ এটা রান্না কেন করলে, ওখানে কেন গেলে, আমি কি করছি কি করছি না, সেটার হিসাব কাউকে দিতে হয় না। আর সত্যি বলতে কি জানো, জীবনে এই স্বাধীনতাটুকু অনেক বড় পাওয়া। কারোর সঙ্গে ঝগড়া করি না, কারোর সঙ্গে প্রতিযোগিতা করি না, কারোর জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করি না। কেরালায় এসে কিন্তু আমার অনেক কিছুই শেখা। আমাদের গ্রামের মানুষদের মতন কিন্তু কেরালার লোকেরা একদমই না। কেরালায় এসে একটা বিষয় আমার বেশ ভালো লাগে, এখানে মানুষ নিজের জীবনটা নিয়েই যেন বেশি ব্যস্ত। কে কি পড়ছে, কে কি খাচ্ছে, কার বাড়িতে কি রান্না হচ্ছে, কে কোথায় যাচ্ছে, এইসব নিয়ে অন্যের দিকে ঘুরে তাকিয়ে থাকার মানুষ খুব একটা দেখিনি এখানে আমি। আপনি আপনার মতো থাকুন, আপনার জীবন আপনি যেভাবে চালাতে চান চালান। অন্য মানুষ সাধারণত সেটা নিয়ে মাথা ঘামায় না। যে সকালে কি খেলে, দুপুরে কি রান্না করলো, বাজার থেকে কত টাকা জিনিস আনলো, এসব জানার জন্য কারো যেন আলাদা কোনো আগ্রহ নেই। কিন্তু ঠিক এইটাই, গ্রামের পরিবেশটাই একটু অন্যরকম। গ্রামের সবাই যেন সবাইকে একটু বেশি চেনে। কে কখন বাড়ি থেকে বের হলো, কে কোথায় গেল, কি আনলো, কি বাড়িতে রান্না হলো, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো অনেক সময় মানুষের আলোচনার বিষয় হয়ে যায়। আমি এটাও দেখেছি পাড়া প্রতিবেশীদেরকে একজোট হয়ে কিন্তু এইসব নিয়ে পরচর্চা করতে। আমার মনে হয় মানুষের জীবনে একটা জিনিস খুব দরকার, আর সেটা হলো অন্যের জীবনকে একটু দূর থেকে সম্মান করা। কারণ প্রত্যেকটা মানুষেরই নিজের একটা গল্প আছে, নিজের কিছু চিন্তা আছে, নিজের কিছু সমস্যা আছে। তাই কে কী করছে সেটা জানার চেয়ে নিজের জীবনটা কিভাবে কাটবে আর কিভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো সেটাই কিন্তু দেখা উচিত আমি মনে করি। গ্রামের মানুষরা যে পরিমাণে লোকের পরচর্চা করার জন্য টাইম পাস করে, সেই টাইমটাই যদি নিজের সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে কিন্তু রোগ থেকে শুরু করে সব কিছুই কিন্তু একদম ভালো থাকবে। আমরা কিন্তু পরচর্চাটা বেশি করি, ঘরের কাজকর্মটা কিন্তু কম করি। আর ঠিক দেখবে ওই মানুষগুলোই কিন্তু আবার বলে যে পয়সা বেশি, তাই জন্য কিন্তু সব জিনিসটাই সুন্দর, সব জিনিসটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু জিনিস আছে। না বাপু, তুমিও কিন্তু অল্প জিনিস দিয়েই ঘর, বিছানা, বেডরুম থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখতে পারবে, যদি সেই সময়টুকুটা বের করতে পারো। গ্রামের মানুষদের আমি দেখেছি ভোর 4টা থেকে উঠবে, কেউ তো আবার 5টা থেকে উঠে কিন্তু সারা দিন ঘোরাঘুরি করবে, কিন্তু কাজ কিছুই হবে না।
কিছু অল্প কাজ করেই বলবে যে সারা দিনটা আমার এইভাবেই কেটে গেল। যেই কাজগুলো পুরো 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে সেই কাজগুলো কিন্তু সারতে গ্রামের লোকেরা কিন্তু পুরো 10টা বাজিয়ে দেয়। আমার কিন্তু এই জিনিসটা একদমই পছন্দ নয়। যেই কাজগুলো 1 ঘন্টা হলেই কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে, তার জন্য আমি ভোর 5টা থেকে 4টা থেকে উঠে না ঘোরাঘুরি করে একটু যদি নিজেই রেস্ট নিয়ে নেয় তাহলে কতটা ভালো হয়। কারণ ওই কাজগুলো কিন্তু নিজেকেই করতে হবে, অন্য কেউ এসে কিন্তু করে দিয়ে যাবে না।